রমজানের সন্ধে মানেই প্রত্যেক মেয়েদের রান্নাঘরের ব্যস্ততায় সময় কাটা। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। আবারও চলে এসেছি আমি দুষ্টু মিষ্টি আমার লাইফস্টাইল ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে। সকলকে জানাই আরও একটি নতুন ভিডিওতে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। সকলকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। তো আজকের ভিডিওটা শুরু করছি সন্ধ্যের সময়ের ব্যস্ততা নিয়ে। আমি এবং আমার মেয়ে দুজনে মিলে সন্ধ্যের সময় কি কি কাজ করি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার হাতের ফুলকো ফুলকো চপ বেগুনি ভাজা তোমাদের সঙ্গে শেয়ার করব। রমজান মাসের ব্যস্ততার কারণে তোমাদের সঙ্গে আমি ঠিকভাবে ভিডিও শেয়ার করতেই পারি না রমজানের, কারণ আমার তো আর ক্যামেরাম্যান নেই। একা একা নিজেকে ভিডিও করতে হয় আর নিজেই শ্যুট করি সব কিছু। সে কারণেই আমি ভিডিও সেরকমভাবে শ্যুট করতে পারছি না, এবং ব্যস্ততার সময় বুঝতেই পারছো ক্যামেরা রেডি করা আর শ্যুট করা এবং সংসারের কাজ করা সব কিছু মিলেমিশেই অনেক কষ্টকর হয়ে ওঠে। তো সে কারণে যতটুকু পেরেছি ততটুকু তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি এবং ইনশাআল্লাহ করব। যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকে যেও। রমজান মাসে আশা করি প্রত্যেক বাড়িতেই সন্ধ্যের সময় এই চপ বেগুনি মুচমুচে একটু ভাজা পোড়া না হলে ইফতারিটা যেন জমে ওঠে না। আমি এখানে বেগুনি ভাজছিলাম আর আমার সঙ্গে গল্প করছে আমান এসেছে। তো আমার সঙ্গে গল্প করছে আর দোয়েল এখানে ঘুমিয়ে আছে। তো সে ঘুমিয়ে থাকার কারণে আমান কিন্তু তার সঙ্গে খেলা করতে পারছে না, আর সে জোরে জোরে একটু কথা বলছে যাতে দোয়েল কিন্তু তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে যায়। অবশেষে আমানের ইচ্ছেটাও পূরণ হয়ে গেল, দোয়েল কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে। আর এই যে দেখতে পাচ্ছ আমার ফুলকো ফুলকো বেগুনগুলো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। জানি না কতটুকু পেরেছি, আগে তো পারতামই না, এখন তবে আলহামদুলিল্লাহ বেশ সুন্দর করে পারি। দোয়েল ওই যে লম্বা লম্বা বেগুনিগুলো ছিল সেগুলো কিন্তু পছন্দ করে না খুব একটা। ও কিন্তু আলু দিয়ে আলুর বেগুনি পছন্দ করে। ও আলুর বেগুনি বলে, জানি না তোমরা কে কি নামে ডাকো। আলুগুলোকে স্লাইস করে ছোট ছোট করে কেটে বেসন দিয়ে ভেজে দেওয়াটাকে ওটা আলুর বেগুনি বলে। তো এটাই আমি দোয়েলের জন্য তৈরি করছি। একটু করে তেলে বেগুনিগুলো ভাজতে দিচ্ছিলাম আর সংসারের একটু একটু যে কাজগুলো থাকে সেগুলোই সেরে নিচ্ছিলাম। আর এই যে দোয়েলকে দেখতে পাচ্ছ ঘুম থেকে উঠে পড়েই মোবাইল নিয়ে বসে পড়েছি। দোয়েল কিন্তু ঘুমিয়ে থাকে না এবং খেলাধুলো করে আর আমার সঙ্গে কাজে কাজে একটু একটু হেল্পও করে। হেল্প বলতে বিশেষ করে বেশি করে রাগ দেখানোর হেল্পটা বেশি করে। তো আজকেও প্রত্যেকদিন রাগ দেখিয়ে হেল্প করা হয়। সঙ্গে কথা বলতে বলতে আমার আলুর বেগুনিগুলো ভাজা হয়ে গেছে অলরেডি, এগুলো তুলে নেব।
দোয়েল ফ্রেশ হয়ে চলে এসেছে আমার কাছে। তাকে বললাম যে তোমার পাপার রুমে গিয়ে কার্পেটটা নিচে বিছিয়ে দাও, কারণ দোয়েলের পাপা এবং দোয়েল সবাই কিন্তু নিচে বসে ইফতারি করতে পছন্দ করে এবং আমারও ভালো লাগে, তাই নিচে বসে ইফতারি করব, সে কারণেই এখানে কার্পেটটা বিছিয়ে দিচ্ছি। এখন রেগুলারই কিন্তু দোয়েলের এই কাজটা, প্রত্যেকদিন সন্ধ্যের সময় কার্পেটটা এখানে বিছানো এবং জলের বোতলগুলোও সাইড করে রাখা, এই সমস্ত কাজগুলো কিন্তু দোয়েল নিজে খুশি খুশি হয়ে করে। বেগুনি আলুর বেগুনি ভাজা হয়ে গেছে। এখন আমি দোয়েলের জন্য দোয়েল এটাকে আঙ্গুল বলে ডাকে, মানে বেগুনগুলো লম্বা লম্বা করে ছোট ছোট করে কেটে দিই। এগুলো দেখতে ফুলে ফুলে একদম আঙ্গুলের মতো হয়ে যায়, তো সে এটা আঙ্গুল নামে চেনে। এটাও তার খুব পছন্দ, তো তার জন্য এটা শেষে করে নিচ্ছি। কয়েকটা আলু বেগুনি সবকিছু প্লেটে করে শাশুড়ি মাকে দিয়ে পাঠাচ্ছিলাম। আর আমার যা এসেছিল, মেজো যা, সেও কিন্তু আমাকে ইফতারির সমস্ত কিছু দিতে এসেছিল, কারণ ইফতারির সময় একে অপরকে না দিয়ে খেলে যেন ইফতারিটা পরিপূর্ণ হয় না। একে অপরকে দিয়ে নিয়ে খাওয়া দাওয়ার বেশি মানে আনন্দ খুশি আমার মনে হয়, তো আমরা এইভাবেই নেওয়া দেওয়া করি। আমার শাশুড়ির হাতের ডালের পকোড়াটা আমার বেশি প্রিয়, আমি কিন্তু ইফতারির সময় বেশি করে ওইটাই খাই। তো এই ছিল আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও এবং কমেন্ট করে তোমাদের মতামত জানাতে ভুলবে না। ভিডিওর কোথাও কোনো অংশে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আর এরকম নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের মতো বিদায় নিচ্ছি। আমি দুষ্টু মিষ্টি, দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, ফি আমিনিল্লাহ।